সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা করছিলাম সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.7। আর যারা গত ক্লাসটা দেখোনি অবশ্যই দেখবে। আমি নতুন সিলেবাস তোমাদের যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে 2022 সালের পরীক্ষার্থীর জন্য সংক্ষিপ্ত সিলেবাস, সেটা আমি লিখে দিয়েছি। আর যদি সেটা না কালেক্ট করতে পারো নেটের থেকে ডাউনলোড করে নেবে, অথবা বাজারে যে কোনো ফটোকপির দোকানে তোমাদের কলেজের কাছাকাছি দোকানে গিয়ে বললে ওরা প্রিন্ট দিয়ে দিবে। তো দেখো, আমরা গতদিন শুরু করেছিলাম, আমরা বলছিলাম যে একটা প্রমাণ করব যে a = b cos c + c cos b। তো দেখো, আমরা বলছিলাম যে তিনটা ত্রিভুজ নেব। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেখানে c কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, c কোণ হচ্ছে স্থূলকোণ, আর এখানে c কোণ হচ্ছে সমকোণ। তিনটা ক্ষেত্রে আমরা এটা দেখাবো a = b cos c + c cos b। তো দেখো, আমরা প্রমাণটা শুরু করেছিলাম। তাহলে আমাদের তিনটা চিত্র, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। তো প্রথম চিত্র অনুযায়ী সি একটি সূক্ষ্মকোণ হয়। তবে দেখো বিসি = আমাদের বিডি প্লাস ডিসি। আবার ত্রিভুজ এবিডি এ cos এবিডি সমান বিডি বাই এবি। তাহলে cos থিটা = কি আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে বিডি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এবি। যদি আমরা ক্রস গুণ করি, দেখো তাহলে বিডি = আমরা কি পাচ্ছি সি cos বি। এই সি cos বি না লিখে আমরা সিম্পল এই যে লিখলাম এবিডি, যেটা আর বি কোণ একই কথা। তো তারপরে দেখো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এডিসি এ, এইটুকু আমি মুছে ফেলছি। দেখো ত্রিভুজ এডিসি এ, আগে বের করছিলাম এবিডি এ, এখন কি বের করব এডিসি এ। cos কোণ এসিডি, তাহলে এটাও cos থিটা = আমাদের কত, ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, যেহেতু ডি কোণ সমকোণ। তাহলে আমরা কি পাই, ডিসি বাই এসি। এখান থেকে কি লিখতে পারি, ডিসি = এসি cos কোণ এসিডি। অথবা আমরা কি লিখতে পারি, ডিসি = এসি তো আমরা কি লিখতে পারি, বি cos সি। তাহলে আমরা দেখো এই দুইটা থেকে কি পেলাম। সুতরাং a = সি cos এই সি হচ্ছে স্মল সি, সি cos বি প্লাস বি cos সি। দ্বিতীয় চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো তাহলে আমরা পেলাম প্রথম চিত্র অনুযায়ী। এইবার দেখো আমাদের দ্বিতীয় চিত্র অনুযায়ী, যদি সি কোণ আমাদের স্থূলকোণ হয়, সি কোণ স্থূলকোণ, তাহলে আমরা কি লিখলাম, বিসি = কত, বিডি মাইনাস সিডি। তাহলে বিসি = বিডি মাইনাস সিডি। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এবিডি এ আগের মতোই, ত্রিভুজ এবিডি এ, এবিডি এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, cos কোণ এবিডি = ভূমি বাই অতিভুজ বিডি বাই এবি। তাহলে আমরা কি লিখতে পারি, বিডি = ক্রস গুণন এবি cos কোণ এবিডি। তো এখন দেখো আমাদের কি পেলাম আমরা, বা এবি cos এবি সি কোণ বি। তাহলে এবি দৈর্ঘ্য কত, আমাদের এবি দৈর্ঘ্য হচ্ছে সি আর এটা হচ্ছে বি কোণ। তাহলে বিডি = আমরা কি লিখতে পারি, বিডি = সি cos বি। আচ্ছা,
এখন দেখ আমরা কি করলাম, এই বিডির দৈর্ঘ্য বের করলাম, আর বাকি রইল আমাদের সিডির দৈর্ঘ্য বের করা। তো এখন সিডি বের করি, তাহলে বিডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি কস বি। আচ্ছা, আর এখন আমরা বের করব সিডির দৈর্ঘ্য। দেখো তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখন ত্রিভুজ ADCA cos কোণ ACD is equal to DC by AC, বা DC is equal to AC cos কোণ ACD equal to B cos C। সুতরাং A is equal to C cos B plus B cos C। তাহলে আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম A is equal to C cos B plus B cos C। আর এইবার দেখো আমরা তৃতীয় চিত্র থেকে কি পাই, তাহলে প্রথম এবং দ্বিতীয় চিত্রের কাজ আমাদের শেষ। এবার দেখো আমরা তৃতীয় চিত্র থেকে কি পাই। তো তৃতীয় চিত্রে আমাদের কি হচ্ছে, সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো আবার সি একটি সমকোণ হলে, বাস একটি দরকার নেই, সি সমকোণ হলে তৃতীয় চিত্র অনুযায়ী আমরা কি পাই, cos কোণ ABC, বা এই সি আর ডি এখানে হচ্ছে মিলে গেছে, এসি আর এডি মিলে গেছে। আমরা যদি লম্ব আঁকতাম তাহলে কিন্তু এডি লম্ব এসির সাথে পুরোপুরি মিলে গেছে। এবিসি ইকুয়াল টু বিসি বাই এবি। তো এখন দেখো এইখানে সি অবলিক ডি দিয়ে দিলাম। তো আচ্ছা দেখো এখন আমরা কি লিখতে পারি, বিসি ইজ ইকুয়াল টু এবি কস এবি, বা আমরা লিখতে পারি A is equal to C cos B। AB এর দৈর্ঘ্য আমাদের কত, C। আচ্ছা, A cos B এটুকু কিন্তু কাজ শেষ, প্লাস আমরা কি লিখতে পারি B cos C। কেন লিখতে পারি, C কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তো আমরা এই টার্মটা এক্সট্রা নিলাম শুধু আমাদের প্রমাণ মিলানোর জন্য। তাহলে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের জন্য আমরা বলতে পারি A is equal to B cos C plus C cos B। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রমাণটা আবার রিভিউ করবে, তাহলে দেখবে যে তোমার কাছে খুবই সহজ হয়ে গেছে। তো আমি একটা শুধু করে দেখালাম, A is equal to B cos C plus C cos B। বাকি দুইটা তোমরা নিজেরা করবে, কোন দুইটা, B is equal to C cos A plus A cos C, আর C is equal to A cos B plus B cos A। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারে আর দু একটা সূত্র তোমাদের একটু জানতে হবে, আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা সাইন সূত্র পড়লাম, কস সূত্র পড়লাম, এবং কজের আরো কিছু অনুসিদ্ধান্ত দেখলাম। তো এখন আরো আমরা কিছু নেব। তোমরা ক্ষেত্রফলের চ্যাপ্টার পড়েছো, তো ওইখানে আমরা পড়েছিলাম, যদি দেখো ত্রিভুজের যদি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল del s equal to আমাদের s into s minus a by del অর্ধ পরিসীমা equal to s a plus b plus c। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি ছিল, s into s minus a, s minus b, s minus c। আচ্ছা, তো এখন দেখো এইটুকু তোমাদের একটু কাজে লাগবে, sin a by 2। আচ্ছা, যেখানে আমরা লিখে দিই, এখানে del হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে a plus b plus c হচ্ছে 3 বার যোগফল, পরিসীমার অর্ধ পরিসীমা হচ্ছে কত, এটা থেকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। আর ডেলটা হচ্ছে দেখো s into s minus a into s minus b into s minus c। তো এখন দেখো আমাদের sin a by 2 equal to এর সময় আমাদের কি হবে, s minus b s minus c by b। আর তাহলে b এর সময় কি হবে, b এর হবে আমাদের হচ্ছে c আর a cos a by 2 equal to
s into s minus a by bc, 10 a by 2 equal to root over s minus b s minus c s into s minus a। আচ্ছা, এখন দেখো আরেকটা আমরা লিখলাম cot a by 2 s into s minus a by 10। আচ্ছা, তো এখন দেখো, তো আমরা এই সূত্রগুলো একটু তোমরা মনে রাখবে। তো আমরা কয়েকটা প্রবলেম করব, খুবই মজার প্রবলেম এবং সহজ চ্যাপ্টার এটা 7.7 ত্রিভুজের গুণাবলী। শুধু আমাদের সাইন সূত্র কস সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবো। তোমরা উদাহরণগুলো ভালো করে দেখবে, উদাহরণ এবং অনুশীলনী সবগুলো প্রবলেমই করবে। তো এখন দেখো, প্রমাণ করো যে একটা প্রবলেম দেওয়া আছে, প্রমাণ করো b plus c by b minus c equal to cot a by 2 cot b minus c by 2, অথবা 10 b minus c by 2 b minus c by b plus c cot a by 2। একই প্রবলেম, গোড়ায় দিতে পারে, কটের ক্ষেত্রে দিতে পারে, অথবা 10 কট মিলাইও দিতে পারে। তো এখন দেখো আমরা যে কোনো একটা বেস ধরে করি। তো আমরা একটা প্রমাণ করি। তো আমাদের প্রমাণ করতে হবে কি, b plus c by b minus c equal to cot a by 2 cot b minus c by 2, অথবা 10 b minus c by 2 equal to b minus c by b plus c। তো এখন দেখো প্রমাণটা আমরা করব। তো কিভাবে করব দেখো, তো আমরা তো সাইন সূত্র জানি, তাই না? তো সাইন সূত্রতে আমরা কি পাই, a বাই sin a আমরা জানি, কি জানি সাইন সূত্রতে, a বাই sin a equal to b বাই sin b equal to c বাই sin c। আচ্ছা, ইকুয়াল টু কত আমাদের 2r, যেখানে r হচ্ছে কি অন্তর্লিখিত বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, আর 2r হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে আমরা কি পাই, a is equal to that is 2r sin a, আর b is equal to আমরা কি পাই 2r sin b, c is equal to আমরা কি পাই 2r sin c। তো এখন দেখো আমাদের যেটা প্রবলেম ছিল b plus c by b minus c, এখন b plus c by b minus c equal to আমরা কি লিখতে পারি, তো b এর মান আমাদের কি পেলাম 2r sin b, শুধু মান বসাই 2r sin b, আর c এর মান আমাদের কত 2r sin c by দেখো 2r sin b minus 2r sin c। তো সিম্পল ক্যালকুলেশন। তো আমরা যদি এখানে 2r কমন নেই, আমাদের উপরে কি থাকবে sin b প্লাস sin c, আর নিচে কি sin b মাইনাস sin c। তাহলে আমরা দেখো sin b প্লাস sin c ইকুয়াল টু, আমরা সূত্র জানি sin c প্লাস sin d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2, মনে মনে c d পড়তেছি, আর এখানে আছে bc, 2 sin c into cos c minus d by 2, আর sin c minus sin d এর সূত্র কি 2 cos c plus d by 2 into sin c minus d by 2, c এর জায়গায় আমরা b আর d এর জায়গায় হচ্ছে c, মনে মনে পড়তে মুখে পড়তেছে c d, কিন্তু আমরা লিখছি হচ্ছে bc। আচ্ছা, এইটুকু আমি মুছে দিই দেখো। তাহলে এখন আমরা কি পেলাম b plus c b minus c, আমাদের প্রমাণে কিন্তু আসি নাই আমরা এখনো, তো একটু বাকি আছে দেখো। তো আমরা কি লিখবো, তো সেখান থেকে আমরা কি পেলাম দেখো, তাহলে 2 2 কাটা যাচ্ছে, আমাদের sin by cos equal to 10 আর cos by sin equal to cot। তাহলে আমরা কি লিখতে পারি b plus c by b minus c equal to 10 b plus c by 2
cot b minus c by 2। তো এখন দেখো, তো আমাদের প্রমাণে কি ছিল, cot a by 2, আর এখানে এইটুকু টার্ম ঠিক আছে, তাহলে এটাকে আমরা cot a কিভাবে লিখতে পারি দেখো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 10 pi by 2 minus a by 2 cot b minus c by 2। তাহলে 10 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, cot a by 2 cot b minus c by 2। সুতরাং আমরা কি লিখতে পারি, b plus c by b minus c equal to cot a by 2 into cot b minus c by 2। তাহলে আমরা এইভাবে সুন্দর করে সাইন সূত্র দিয়ে দেখো প্রমাণ করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী দিন আমরা অন্যান্য প্রবলেমগুলো করব। তোমরা সবাই ভালো থাকো।